আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা যে এমডিএফ ফাইল আমরা আগের ক্লাসে যে হচ্ছে দেখেছিলাম যে ওভারভিউ এমডিএফ ফাইল কি 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 ফাইল থাকে, ইনপুট ফাইল গুলো কি কিভাবে দেওয়া লাগবে। তো সেগুলো হচ্ছে একটা মানে লেকচার আর কি দেখেছিলাম, ওভারভিউ দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে দেখবো। প্র্যাকটিক্যালি দেখার পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রসেসটা কি, তো সেই জিনিসগুলো হচ্ছে আমি একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে লিখে রাখছি। তো এটা আমি ইনশাল্লাহ হচ্ছে ভিডিওর সাথে হচ্ছে আমি একটা কোথাও দিয়ে রাখবো। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে এখানে কি কি ফাইল হচ্ছে আছে, কিভাবে দেওয়া লাগে, কি কি স্টেপ, কোনটার পর কি। যেমন হচ্ছে আগের স্লাইডে যদি যায় যে হচ্ছে মানে কোনটা ক্লিক করার পর কোনটা, ডোমেনে ক্লিক করার পর তারপর কোনটা ক্লিক করা লাগবে, কোন ফাইল সিলেক্ট করা লাগবে। তো সেটার হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে দেওয়া আছে। প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা হচ্ছে বেসিক মডেলটা রান করার জন্য সব দেওয়া আছে। এখন হচ্ছে আমরা হাতে কলমে দেখবো, আর হচ্ছে কোথাও আটকে গেলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখতে পারি। আমরা হচ্ছে হাতে কলমে তাহলে যাই। তো প্রথমে হচ্ছে আমাদের ডেল 3D-টা ওপেন করা হচ্ছে। Dell 3D হচ্ছে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে যে আমাদের হচ্ছে ইন্টারফেসটা আসলো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরিটা হচ্ছে সিলেক্ট করে দাও, মানে যেখানে হচ্ছে আমাদের ইনপুট ফাইলগুলো রাখবো বা আউটপুট ফাইলগুলো জেনারেট হবে। তাহলে হচ্ছে কাজ করতে আমাদের জন্য সুবিধা। তো আমরা এন্টার হচ্ছে উম, তো হচ্ছে এটা সিলেক্ট করে রাখলাম, এখানে হচ্ছে আমার যাবতীয় ফাইল আছে। আচ্ছা, তো আমি যদি এমডিএফ ফাইলে যেতে চাই, তো আমরা যদি ফ্লো মডেল রান দিচ্ছি, তো হচ্ছে যে ফ্লোতে হচ্ছে আমরা হচ্ছে যে আমি যদি এটা অন করি, তো হচ্ছে এই যে ফ্লো। তো হচ্ছে আমরা হচ্ছে এই ফ্লোতে হচ্ছে ক্লিক করব। ক্লিক করলাম, এই যে আসলো। এই তার নেক্সট ইন্টারফেসটা কি আসলো, তারপর হচ্ছে আমাদের এমডিএফ ফাইল তৈরি করার জন্য ফ্লো ইনপুটে হচ্ছে যাওয়া লাগবে। তো ফ্লো ইনপুটে ক্লিক করলাম। এই যে আমাদের এমডিএফ ফাইলের যে ইন্টারফেসটা যেটা আমরা আগেও দেখেছিলাম সেটা হচ্ছে ওপেন হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমাদের যাবতীয় ফাইলগুলো হচ্ছে আর কি দিব আমরা। তো হচ্ছে সাপোজ আমরা যেমন আমরা প্রথমে হচ্ছে আমাদের ডোমেন গ্রিড ফাইলটা দেওয়া লাগবে। ডোমেনে ক্লিক করলাম, ক্লিক করার পর গ্রিড অটোমেটিক আছে, তো আমরা সিলেক্ট করলাম পেন গ্রিড। ক্লিক করলাম, এই যে আমাদের গ্রিড ফাইল, অনলি গ্রিড ফাইল হচ্ছে দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে ফাইলের এখানে ডট জিআরডি ফাইল হচ্ছে ধর সেই ফাইল আসলো, যে ডট জিআরডি ফাইল এসে পড়লো। আর আমাদের ডট ইএনসি ফাইলটা দেওয়া লাগবে। যে ডট ইএনসি ফাইল সেই ফাইলটা দিলাম। আর হচ্ছে আমাদের ব্যাথে ফাইল দেওয়া লাগবে। তো বললামই তো যে আমাদের জাস্ট একটা ইউনিফর্ম ভ্যালু দেওয়াটা লজিক্যাল না। আমরা হচ্ছে আমাদের যে তৈরি করা ফাইল ডেফ ফাইল, তো সবগুলো ফাইল তৈরি করা লাগে, সেই জিনিসগুলো হচ্ছে ডিসকাস করবো নেক্সট ক্লাস। ডেফ ফাইল দিলাম, ডেফ ফাইল আসলো। তো আমি আপাতত বেসিক, আমি যেহেতু একটা মডেল রান করা দেখাবো, আমি ড্রাইভ পয়েন্ট বা থিন দিচ্ছি না। যা কারো যদি প্রয়োজন হয় সে তার মতো হচ্ছে এই ইনপুট ফিল্ড গুলো হচ্ছে দিবে। নেক্সট হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম যেটা বললাম যে আমাদের ইনিশিয়াল যে মডেলটা রান হবে, সাপোজ আমি ধরলাম যে জানুয়ারি জানুয়ারি 1 তারিখ থেকে 1/26 তখন থেকে রান হবে। তো আমাদের হচ্ছে কপি করে নিলাম, রেফারেন্স টাইম আর স্টার্ট টাইম সেম ধরলাম যে হচ্ছে 11, নাম হচ্ছে, হ্যাঁ, এক, হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে আমাদের মডেল হচ্ছে রান। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত আমাদের মডেল রান। টাইম স্টেপ আপাতত আমি মনে রাখলাম, এটা হচ্ছে মডেল রান দেওয়ার পরে হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে হচ্ছে এটা ফিক্সড করা লাগে। তো নেক্সট হচ্ছে আমরা চাইলে প্রসেসে যেতে পারি, বাট হচ্ছে আমাদের এরর এড়ানোর জন্য আমরা নেক্সট হচ্ছে চলে যাব হচ্ছে আউটপুটে। কেন? কারণ আউটপুটে হচ্ছে আমাদের এই টাইম ফ্রেমের যে টাইপের ফাইলগুলো সেম ওই ডেটটা এক্সাক্ট ম্যাচ করে হচ্ছে দেওয়া লাগবে, এই কারণে আমরা আউটপুট ফাইল আসলাম। তো যেমন যে এখানে হচ্ছে আমাদের টাইম ফ্রেমে যেটা দেওয়া সেই জিনিসগুলো দেখাচ্ছে 1/1/26, 1/4/26। তো এখানে 1/1/26 আছে, 1/4/26 আছে। আর হচ্ছে কমিউনিকেশন ফাইলের জন্য হচ্ছে আমরা সেম দিয়ে দিই, আমি যদি কপি করে নিতে পারি, কপি করে নিই।
সেম দুই পাশে হচ্ছে ডেট হচ্ছে সেম হওয়া লাগবে। আর তারপর বলছিলাম ইন্টারভেল হচ্ছে আমরা কতক্ষণ পর পর হচ্ছে আমাদের মানে মডেলের আউটপুট জেনারেট করতে চাই। সাপোজ আমি একদিন পর পর যদি দিই 1440, এখানে দিলাম 1440। আর বললাম কেউ যদি ডট কম ফাইল যদি না চায় তো হচ্ছে এখানে 00 দিতে পারে, হিস্ট্রি ফাইল যদি না চায় 00 দিতে পারে, 00। আচ্ছা, তো আউটপুট দিলাম। এখন হচ্ছে আমরা এখন যেহেতু আমাদের সব ডেট ম্যাচ হয়েছে, এখন হচ্ছে আমরা নেক্সট হচ্ছে প্রসেসে চলে যাই। সাপোজ এখান থেকে আমি দেখতে চাচ্ছি, সাপোজ স্যালাইন, স্যালাইনিটি দেখতে চাচ্ছি, তো স্যালাইনিটি ক্লিক করলাম। এখন ইনিশিয়াল কন্ডিশনে যদি স্যালাইনিটি আছে, সাপোজ আমি একটু দেখাই নাই, সাপোজ আমি কোনো ক্লিক করলাম, তাহলে ইনিশিয়াল কন্ডিশনের ফ্রেন্ড জাস্ট ওয়াটার লেভেল, জাস্ট আমাদের ফ্লো মডেলটা আর কি শুধু টান হবে। আর প্রসেসে যদি স্যালাইনিটি ক্লিক করলাম, সাপোজ আমি টেম্পারেচার যদি দিই, তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন হিসেবে টেম্পারেচার ফাইল দেওয়া লাগবে। তো এইভাবে হচ্ছে আমাদের যে যেটা যেটা দরকার সেই অনুসারে হচ্ছে ফাইলগুলো দেবো। স্যালাইনিটি রাখলাম, তারপর হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দুইটা সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে দুইটাও রাখতে পারি, বাট মডেল তো কমপ্লেক্স হয়ে যাবে আর কি, কমপ্লেক্স না করাই ভালো। ইনিশিয়াল কন্ডিশন, হ্যাঁ। তবে ইউনিফর্ম ভ্যালু সিলেক্ট করার জন্য ইউনিফর্ম ভ্যালু দাও ওয়াটার লেভেল 0, স্যালিনিটি 31। আর হচ্ছে সাপোজ আমরা যদি কোনো স্পেসিফিক ফাইল দিতে চাই, যে ইনিশিয়াল কন্ডিশন ফাইল ডট আইএনএ ফাইল, সেখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারবো। তো আমি আপাতত ইউনিফর্ম ভ্যালু হচ্ছে দিচ্ছি, এটাই থাকুক। বাউন্ডারি হিসেবে হচ্ছে এখন বাউন্ডারি ফাইল আমাদের তৈরি করা লাগবে। বাউন্ডারি ফাইল হিসেবে প্রথমে হচ্ছে বলেছিলাম যে সাপোজ আমি এখানে গেলাম, আমাদের যখন অলরেডি আমাদের তৈরি করা আছে, আমি নতুন একটা বাউন্ডারি ফাইল তৈরি করি মানে দেখানোর জন্য। সাপোজ আমি যদি আমার তৈরি করা থাকে, ওপেন যদি দিই, এই যে আমার একটা বাউন্ডারি ফাইল তৈরি করা আছে, সিলেক্ট করলে হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে নতুন বাউন্ডারি ফাইল তৈরি করার সিলেকশন তো আমরা দেখলাম যে সিলেক্ট করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তো হচ্ছে ইজি, জাস্ট সিলেক্ট করলাম, হয়ে গেছে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে সাপোজ নতুন একটা ফাইল তৈরি করতে চাই, তখন আমরা কি করবো? তখন আমরা সাপোজ করলাম এখান থেকে সেভ যদি দিই, নতুন একটা ফাইল যদি তৈরি করতে চাই, সেভ যদি দিই, আমি নতুন একটা নাম দিলাম, ধরলাম যে টি টিপি বাউন্ডারি। নতুন একটা ফাইল তৈরি হলো। এখন হচ্ছে আমাদের এখানে বাউন্ডারি তো তৈরি করা লাগে, এটা তো ফাইল তৈরি হলো, বাট ফাইলে যে হচ্ছে ডাটাটাতে থাকবে, মানে কোন কত থেকে কত পর্যন্ত বাউন্ডারি হবে, সেটা তো আমাদের হচ্ছে সিলেক্ট করে দেওয়া লাগে। সেটা দিব হচ্ছে আমরা এই যে, আমরা যদি ভিউতে আসি, ভিউ এর পর হচ্ছে আমি যদি আবার কাটি, ভিউতে যদি আসি, তারপর ভিজুয়ালাইজেশন এরিয়া যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন মানে কোথায় কোথায় থাকবে। নর্মালি যে আগের ক্লাসে বলেছিলাম যে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে থাকে। আপস্ট্রিম হচ্ছে ডিসচার্জ, ডাউনস্ট্রিম হচ্ছে ওয়াটার লেভেল। তো হচ্ছে সেই বাউন্ডারিটা হচ্ছে আমাদের সিলেক্ট করে দেওয়া লাগবে। তো কিভাবে সিলেক্ট করা লাগে, আমরা যদি এডিটে যদি যাই, হ্যাঁ, ওপেন বাউন্ডারিজ আছে, ওপেন বাউন্ডারিজ, এডিট মোড অ্যাড, ঠিক আছে। ভিউ আমার অ্যাড দিব, অ্যাড দিয়ে হচ্ছে আমরা একটু জুম করি, আমরা হচ্ছে আপস্ট্রিমে যাই, যাই জুম বক্স, জুম বক্স দিলাম, একদম আপস্ট্রিমে চলে গেল। তো এখানে হচ্ছে অলরেডি আছে, কারণ হচ্ছে আমার যেহেতু যে আগের ফাইলটা তো হচ্ছে যেহেতু ছিল, তো এই কারণে হচ্ছে সে অলরেডি একটা বাউন্ডারি ফাইল নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি এটা কেটে দিই। পেয়ে কাজ করি। আচ্ছা, এটা কিভাবে তৈরি করা লাগে আমি নেক্সট ক্লাসে তো দেখাবোই। তো আমি আপাতত যে ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে হচ্ছে কাজ করি। ইয়েস, মানে আপাতত হচ্ছে কিভাবে আপলোড করা লাগে সেই জিনিসটা আর কি দেখাচ্ছি। তারপর হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে বাউন্ডারি ফাইল কিভাবে তৈরি করা লাগে নেক্সট লেকচার গুলোতে প্রত্যেকটাতে হচ্ছে এই ফাইলগুলো যেগুলো আমি এখন আপলোড দিচ্ছি সেই ফাইলগুলো কিভাবে তৈরি করা লাগে সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করবো। তো দিলাম এটা টাইম সিরিজ ফাইল হিসেবে হচ্ছে আমরা দিব হচ্ছে ডট বিসিটি ফাইল দিলাম, আসছে, ওপেন দিলাম। এখন হচ্ছে ডট বিসিসি ফাইল দিব। আচ্ছা, আমার এখানে বিসিসি ফাইল নাই, বিসিসি ফাইল নিয়ে আসছি এখনো নাই। তো বিসিএস ফাইলটা ছিল না, তো সেই ফাইলটা নিয়ে আসছি। তো নিয়ে আসার পর হচ্ছে সাপোজ ওপেন দিলাম,
open দিলে এই যে এখন হচ্ছে পিসিসি ফাইল দেখাচ্ছে, পিসিসি ফাইল দিলাম, বাট আমার এই পিসিসি ফাইলটা কিন্তু আচ্ছা, আমি পরে দিই, কারণ হচ্ছে পিসিসি ফাইলটা কিন্তু আমাদের টেম্পারেচারের জন্য তৈরি করা। তো এক কাজ করি, আমি কিন্তু ইয়েতে সিলেক্ট করেছি, কিন্তু হচ্ছে আমরা স্যালাইনিটি, তো আপাতত টেম্পারেচারে সিলেক্ট করি, যেহেতু ওই ফাইলটা স্যালাইনিটির ফাইলটা নাই। আবার বাউন্ডারিসে যাই, সেভ দিলাম, সেভ দিলাম। এখন এখন এসে পড়েছে, এখন টেম্পারেচার এসে পড়ছে। আহ আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তো হচ্ছে এটা যখন আমরা ফাইলগুলো যখন দিব, তখন সাপোজ যখন ডিসচার্জ ফাইল যখন দিব, তখন কিন্তু টোটাল ডিসচার্জ, ঠিক আছে। আর টাইম সিরিজ এটা আমার অলরেডি দেওয়া ছিল, দেখা হচ্ছে এখানে নিয়ে নিছে। আমরা যখন ফাইলগুলো তৈরি করবো, যেমন টাইম সিরিজ আকারে আছে না অ্যাস্ট্রোনমিক আকারে আছে, সেই জিনিসগুলো হচ্ছে সিলেক্ট করে দেওয়া লাগবে। এগুলো হচ্ছে ধাপে ধাপে আর কি দেখবো। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে ফাইলগুলো আমাদের দেখতে কেমন, যে যে আমরা বিসিটি ফাইল হিসেবে দিলাম, যে এটা হচ্ছে আমাদের যে বিসিটি ফাইল হিসেবে যে আমাদের ডিসচার্জ ডাটা দিয়েছিলাম, সেই ডাটা দেখতে কেমন। কারণ আমাদের হচ্ছে এখানে ডিসচার্জ সিলেক্ট করা, যদি আমরা ডাব্লিউএল দিই, ওয়াটার লেভেল যদি দেখতে চাই, ওয়াটার লেভেল ফাইল দেখতে কেমন সেটা হচ্ছে। এখানে পয়েন্ট হচ্ছে দুইটা, কারণ আমরা দুই পয়েন্টে দিই। এটা হচ্ছে যখন বাউন্ডারি ফাইল ডট বিএনডি ফাইল তৈরি করবো, তখন আরো ডিটেলস বলবো। ট্রান্সপোর্ট ফাইলে যে আমরা ট্রান্সপোর্ট কি করতে চাই, যেমন আমি এখানে হচ্ছে স্যালাইনিটি দিয়েছিলাম, সরি টেম্পারেচার দিয়েছিলাম, এই জন্য টেম্পারেচার ফাইল হচ্ছে দেওয়া। তো সেই ফাইলটার যে ডট সিসি ফাইলের যে ফাইলটা, তো সেই ফাইলটার ইনপুট ফাইল হচ্ছে আমরা দেখতে পারবো এখানে কেন। তো ইনিশিয়াল কন্ডিশন গেল, এখন হচ্ছে বাউন্ডারিজ, সরি বাউন্ডারিজ গেল, ফিজিক্যাল প্যারামিটার্স তো যেটা বললাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো থাকুক। রাফনেস, এখন আমরা সাপোজ আমরা ম্যানেজ ইউজ করলাম, তো আমরা ম্যানেজের জন্য 0.065 দিলাম, 0.065। এখানে হচ্ছে আমরা ইউনিফর্ম ভ্যালু দিয়েছি। আমরা চাইলে আমাদের মতো এই যে ফাইল সিলেক্ট করে ডট আরজিএস ফাইল হচ্ছে চাইলে দিতে পারি, তো আমার এখানে তৈরি করা নাই, আমি হচ্ছে ইউনিফর্ম ভ্যালু হচ্ছে দিলাম। পুরো এবারে হচ্ছে এই রাফনেসটা সে কন্টিনিউ করবে। আর যেহেতু যে বলেছিলাম যে যে তোমরা টেম্পারেচার সিলেক্ট করেছিলাম, এখানে একটা হিট ফ্লাক্স মডেল তৈরি হয়েছে, এটা যখন আমরা কিভাবে টেম্পারেচার মডেল করা লাগে, এটা যখন যে লেকচারে দেখবো সেখানে হচ্ছে আমরা ডিটেলস বলবো। তো রাফনেস দেওয়া হলো, নিউমেরিক্যাল এটা হচ্ছে যেভাবে আছে সেই ডিফল্টই থাকুক। আর যেমন আমরা হচ্ছে যে ইগুলো থাকবে, সেটা হচ্ছে গ্রিড সেল সেন্টার, সেন্টার ওয়াইজ হচ্ছে রেজাল্ট গুলো সব হচ্ছে দিবে। অপারেশন আমরা কোনো ডিসচার্জ দিচ্ছি না। মনিটরিং হিসেবে হচ্ছে হ্যাঁ আমরা অবজারভেশন ফাইল হিসেবে ডট ওপিএস ফাইলটা হচ্ছে দিতে চাচ্ছি, ডট ওপিএস ফাইল দিলাম। আর আমার ক্রস সেকশন যদি দিতে চাই, আমার মনে হয় ক্রস সেকশন ফাইল এখানে দেওয়া নাই। আপাতত আমি ওবিএস দিয়ে হচ্ছে দেখাচ্ছি, থাকলে হচ্ছে এখানে ডট সিআরএস ফাইল থাকতো, আমরা জাস্ট সিলেক্ট করলেই হয়ে যেত। মনিটরিং দেওয়া শেষ, এডিশনাল প্যারামিটার যা থাকুক তা। আউটপুট, হ্যাঁ আমাদের এখন মডেল এমডিএফ ফাইলটা তৈরি, একটা মডেল রান দেওয়ার জন্য। তো আমরা সেভ দিয়ে সেভ এমডিএফ, এমডিএফ দিলাম। সেভ এমডিএফ দিয়ে আমার একটা অলরেডি তৈরি করা ছিল, তো এটা হচ্ছে আমি তো এটা নাম দিই টিউটোরিয়াল এমডিএফ। এই যে এমডিএফ এর তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে বলেছিলাম আমরা যদি নিমেজ করে দিলাম, আমরা আবার যদি ডিটেলস ইয়েতে যদি যাই, এই যে আমরা যদি মডেলটা যদি স্টার্ট করতে চাই, স্টার্টে দিব, যে স্টার্ট, স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে যে ব্রাউজ করা হচ্ছে আমাদের যে এমডি ফাইলটা যেটা তৈরি করেছি, সেটা হচ্ছে দেখায় দিব যে টিউটোরিয়াল আমরা তৈরি করেছিলাম। এই যে ডিরেক্টরি সিলেক্ট করার সুবিধা হচ্ছে আমাদের নতুন করে বারবার হচ্ছে ফোল্ডার সুইচ করা লাগবে না, আমাদের ওইখান থেকে সবকিছু অ্যাক্সেস করতে পারবো। এবার আমরা জাস্ট শুধু ওকে দিই, তাহলে মডেল চালু হওয়া শুরু হয়ে যাবে। বাট আমি এখন এটা দেখাচ্ছি না, কারণ আমার ল্যাপটপ হচ্ছে রান হতে অনেক সময় লাগবে। তো আপাতত হচ্ছে জাস্ট দেখাইলাম যে যে কিভাবে হচ্ছে রান পর্যন্ত আর কি যাওয়া যায়। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো ডিটেলস দেখবো। তো এই ছিল হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড কিভাবে হচ্ছে আমরা তৈরি করব একটা ডেল 3D এমডিএফ ফাইল। তো নেক্সট ক্লাসে আরো ডিটেলসে ঢুকবো। নেক্সট ক্লাসের জন্য হচ্ছে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।